একজন মন্ত্রী যদি ধর্মনিরপেক্ষ সংবিধানের শপথ নিয়ে নির্দিষ্ট একটি ধর্মের মানুষকে সৌভাগ্যবান এবং বাকি সবাইকে দুর্ভাগ্যবান মনে করেন, তাহলে তিনি কি করে মনে করবেন যে এই মন্ত্রী শেষমেশ ধর্মনিরপেক্ষতার পথে চলবেন? সুজন চক্রবর্তী, সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য আমাদের সঙ্গে রয়েছেন। সুজনবাবু, ফিরহাদ হাকিমের যে মন্তব্য, আমি তার পরিপ্রেক্ষিতে আপনাদের প্রাথমিক প্রতিক্রিয়া চাইছি। ফিরহাদ হাকিম কি বলেছে আমি আপনাদের কাছে শুনছি, কখন কে কি বলে সব শোনা তো আমার কাজের কথা না। তবে উনি তো রাজনৈতিক নেতা, সেকুলার ভারতবর্ষ। কোন ধর্মে জন্মালে সেটা তার পক্ষে অন্যায় বা বেঠিক, আর অন্য কোনো ধর্মে জন্মালে সঠিক, এই রকমের কোনো মনোভাব এবং তারপর একজন অন্য ধর্মের লোককে কোরআন পড়াতে হবে। কোরআন যে কেউ পড়তেই পারেন, গীতাও যে কেউ পড়তে পারেন, পড়ার মধ্যে কোনো দোষ নেই। কিন্তু প্রায় ধর্মীয় সভা বলেই যেন মনে হচ্ছে ছবিটা দেখে। সেখানে উনি একটা ধর্মের নিদান দিচ্ছেন যে কাউকে কোরআন পড়াতে হবে যে অন্য ধর্মের লোক। এই ইঙ্গিতটা ভালো ইঙ্গিত নয়। এটা কোনোভাবেই একটা ভারতবর্ষের সংবিধান সম্মত কোন একটা রাজ্যের সরকারের মন্ত্রী যিনি সংবিধানের প্রতি দায়বদ্ধ বটে, তার বেসিক চিন্তার গোলমাল আছে বলেই এখানে মনে হচ্ছে। একেবারে সুজনবাবু, শুধু পড়ানোর কথা তো উনি বলছেন না। আপনি যেটা বলছেন, আমি যদি ওনার মন্তব্যকে দুটো ভাগে ভাগ করি, একটা ভাগে তিনি বলছেন যারা ইসলাম সঙ্গে নিয়ে জন্মাননি অথবা কবুল করেননি এখনো পর্যন্ত তারা দুর্ভাগ্যবান, এবং দ্বিতীয় ভাগে উনি বলছেন এমন যে কোনো দুর্ভাগ্যবানকে যদি কোরআন বুঝিয়ে তাকে ইসলামে বিশ্বাসী করে তোলা যায়, তাহলে যারা ইসলামে বিশ্বাসী ইতিমধ্যেই, যিনি এই কাজটি করলেন, তার স্বর্গলাভের পথ, জান্নাতের পথ প্রশস্ত হবে, সহজ হবে। এইখানটাতে আমার প্রশ্ন, সরাসরি ধর্মান্তকরণও তিনি উৎসাহ দিচ্ছেন। সুজনবাবু, এটা কি ফিরহাদ হাকিমের এই মুহূর্তে প্রায়োরিটির কাজগুলোর মধ্যে পড়ে রাজ্যের পুরো নগর উন্নয়ন মন্ত্রী, কলকাতার মেয়র হিসেবে? আমি তো আবারও বলছি, আমি ফিরহাদ কি বলেছেন শুনে নিয়ে, এই আপনার এখানে মিউট করা আছে, তার থেকে বুঝছি কিছু একটা উনি বলছেন, একটা ধর্মীয় ভাব কিছু একটা দেখাচ্ছেন বলে মনে হচ্ছে। ওনার কোনো কাজ নেই, কোনো কাজ ওনার যা আছে তাতে উনি ব্যর্থ হিসেবে হতাশার থেকে এইরকম কথা বলছেন, নাকি জেনে বুঝেই কোনো একটা উস্কানি দিচ্ছেন? এটাও দলের নেত্রীকে জিজ্ঞাসা করুন। একেবারে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলবার জন্য সুজন চক্রবর্তী, সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য। সমাদৃত আমরা শুনলাম, তিনিও কিন্তু বলছেন যে কেউ কোনো একটি নির্দিষ্ট ধর্মগ্রন্থ পড়তেই পারেন, তাকে উৎসাহিত করা যেতেই পারে, কিন্তু সেটা পড়লে পরে তিনি আবার নতুন করে সৌভাগ্যবান হবেন, এবং যিনি পড়াচ্ছেন, তাকে যিনি এই পথে নিয়ে আসছেন, বিশ্বাসী করে তুলছেন, তার স্বর্গলাভের পথ প্রশস্ত হবে। এই চিন্তা, এবং অন্য ধর্মে যারা জন্মেছেন তারা দুর্ভাগ্যবান, একমাত্র তার ধর্মে যারা জন্মেছেন তারাই সৌভাগ্যবান, এ অত্যন্ত অনৈতিক চিন্তা। এবং শুধু তাই নয়, এটা তিনি কি করে করতে পারেন তার দলনেত্রীর কাছে প্রশ্ন তুলছেন সুজন চক্রবর্তী। জগন্নাথ সরকার এই মুহূর্তে রাজ্যের সাংসদ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। জগন্নাথবাবুর সাথে আমি কথা বলবো। জগন্নাথবাবু, যে মন্তব্য ফিরহাদ হাকিম করেছেন, আমি তার পরিপ্রেক্ষিতেই আপনার প্রতিক্রিয়া চাইছি। হ্যাঁ, ঠিক আছে। শোনা যাচ্ছে জগন্নাথবাবু? হ্যাঁ, বলুন। আচ্ছা, জগন্নাথবাবু, যে মন্তব্য ফিরহাদ হাকিম করেছেন, ইসলাম সঙ্গে নিয়ে যারা জন্মাননি তারা দুর্ভাগ্যবান, এবং এমন দুর্ভাগ্যবানদের ইসলামে বিশ্বাসী করে তুলতে পারলে, কোরআন পড়িয়ে ইসলামে বিশ্বাসী করতে পারলে যে কোনো মুসলমানের জান্নাতের পথ প্রশস্ত হবে। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া একজন সাংসদ হিসেবে, রাজ্য থেকে নির্বাচিত একজন সাংসদ আপনি। আসলে তৃণমূল কংগ্রেস একটা জিনিস মনে করে, ধর্ম মানে ইসলাম। আসলে ধর্মের মানেই তারা জানে না। ধর্ম ধাতু থেকে টোটাল সমাজ ব্যবস্থা ধরে রাখার জন্য কিছু কর্তব্য, তা ভারতের একটা নিজস্ব ধর্ম আছে, সেটা ধর্ম। আর ওরা রিলিজিয়ানকে ধর্ম ভাবছে, সেটাকে প্রায়োরিটি দিচ্ছে ইসলামকে শুধু। আর সেই কারণেই এটা মনে করছে এটা উদ্ধারের চিন্তা ভাবনা। আর ভারতবর্ষের ধর্ম তার গীতায় পরিষ্কার ব্যাখ্যা আছে, বেদ, মহাভারত, রামায়ণ সকল মানুষকে, জীব জগৎ, জড় জগৎ সমস্ত রক্ষা করার চিন্তা ভাবনা নিয়ে বক্তব্য আছে। তাই বিজেপি যে ধর্মের কথা বলে সেটা রিলিজিয়ান নয়, সেটা ভারতবর্ষের একটা কালচার, পরম্পরা, জীবন চর্চা বোধ নিয়ে। আর সেখানে ইসলাম যে আগ্রাসী মানসিকতা নিয়ে কাজ করে, দেশ বিরোধী, ভারতবর্ষের বিরোধিতা করে, তাদের বিরোধিতা করে, মুসলমানের বিরোধিতা করে না।
যে চিন্তাধারা নিয়ে ভারতবর্ষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, তোষণের রাজনীতি করছে, তার বিরোধিতা আমরা অনেক করি। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলবার জন্য এবং আপনার প্রতিক্রিয়ার জন্য। আজ টক টু মেয়রে কলকাতার মেয়র অর্থাৎ ফিরহাদ হাকিম যিনি মন্তব্য করেছেন, তাকে এই নিয়ে রিপাবলিক বাংলার প্রতিনিধি প্রশ্ন করলে পাল্টা খাপ্পা হয়ে যান ফিরহাদ হাকিম, রেগে যান। রেগে গিয়ে কি উত্তর দিলেন ফিরহাদ, শুনে নেব। বিজেপির কোন শুনুন, কে অমিত মালব্য জানি না। আপনারা যদি মনে করেন যে আমি সাম্প্রদায়িক হতে পারি তাহলে আপনাদের ধন্যবাদ। আপনার মনে হয় যে আমি সাম্প্রদায়িক হতে পারি? ইয়েস অর নো চেঁচিয়ে? নো। সুতরাং বিজেপি কি করছে, ও হেগে গেলে ওর হাগাতে আমি পা দেবো। নো কোশ্চেন্স। আমি আমার নিজের ধর্ম মানি, আমি দুর্গা পুজো করি, কালী পুজো করি। আমাকে সাম্প্রদায়িক বলা মূর্খ যারা তারা বলে। নো কোশ্চেন্স। শুনলেন ফিরহাদ হাকিমের বক্তব্য। পুরমন্ত্রী বেজায় চটে গেছেন রিপাবলিকের প্রশ্নে, মেজাজ হারালেন। মেজাজ হারিয়ে তিনি পাল্টা আক্রমণের পথেই গেলেন। আরো একবার আমরা শুনবো রিপাবলিকের প্রশ্নে ঠিক কিভাবে মেজাজ হারালেন ফিরহাদ হাকিম। বিজেপির কোন শুনুন, কে অমিত মালব্য জানি না। আপনারা যদি মনে করেন যে আমি সাম্প্রদায়িক হতে পারি তাহলে আপনাদের ধন্যবাদ। আপনার মনে হয় যে আমি সাম্প্রদায়িক হতে পারি? ইয়েস অর নো চেঁচিয়ে? নো। সুতরাং বিজেপি কি করছে, ও হেগে গেলে ওর হাগাতে আমি পা দেবো। নো কোশ্চেন্স। আমি আমার নিজের ধর্ম মানি, আমি দুর্গা পুজো করি, কালী পুজো করি। আমাকে সাম্প্রদায়িক বলা মূর্খ যারা তারা বলে। নো কোশ্চেন্স। রোগী পরিষেবায় অব্যবস্থা এসএসকেএম হাসপাতালে। এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালের এমার্জেন্সি বিভাগের সামনেই দাঁড়িয়ে রয়েছি। কাতারে এই মুহূর্তে রোগীর পরিজনরা তারা এসেছেন কিন্তু পরিষেবা পাচ্ছেন না। সকাল থেকে আউটডোরের লাইনে ভিড়। তারা অভিযোগ করছেন দূর দূরান্ত থেকে এসেও পরিষেবা মিলছে না এসএসকেএম হাসপাতালে। কিন্তু সুপার স্পেশালিটি হাসপাতাল লেখা রয়েছে। পরিষেবা না দিলে সুপার স্পেশালিটি হাসপাতাল হয় কী লাভ, এই প্রশ্ন তুলছেন রোগীর পরিবাররা। একই সঙ্গে আরও একটি ছবি ধরা পড়েছে। ঝাড়খণ্ড থেকে তার মাকে চিকিৎসা করানোর জন্য তারা নিয়ে এসছেন এসএসকেএম হাসপাতালে, কিন্তু 3 দিন হয়ে গিয়েছে একইভাবে মাটিতে পড়ে থাকতে হচ্ছে, কারণ পরিষেবা নেই। ঝাড়খণ্ড থেকে মা অসুস্থ বলে নিয়ে এসেছেন এবং সেই জায়গায় রোগী কাতরাচ্ছেন যন্ত্রণায়। কিডনিতে স্টোন, একই সঙ্গে ব্রেনে রক্ত জমেছে। এই দুটি অসুস্থতা নিয়ে তিনি হাসপাতালে এসেছিলেন ভর্তি হওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই তাদের পরিষেবা দেওয়া হচ্ছে না। আবারও বলা হয়েছে আগামী শুক্রবার আসতে। ভিডিও জার্নালিস্ট মেরাজ আলীর সঙ্গে ইন্দ্রিলা ঘোষ রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা।